পুরে খেত শেষ করে হারাইলাম, এখনো কামলার খবর নাই কে। আর আমার বদলাই এখনকার কথা আবার কইছি, এখনো খবর নাই কে। ভুইয়া বাড়ি এখনো ঘুম পাচ্ছে, শয়তান ঘুরে গুলুকার। ভাই আমি আইছি। আইসাস হ্যাঁ আইসাস আই বল আইসাস হ্যাঁ এই এমন করে বসে এখন বাজে কয়টা? এটা কি কামে দেওয়া কথা? হ্যাঁ 8টার সময় আওয়া কথা, এখন বাজে বেলা 11টা আর তুই হাসি নাই কইতাস ভাই আইছি। হ্যাঁ হুনো কথা ডাকে। কি হলো? এই কি হলো হ্যাঁ কি হলো? আরে ভাই আমার ভাই ভাত নিতে দেরি হয়েছে, তার মধ্যে কাপ দাপ করে খাইয়া দেয় আইসা নিছি, আসতে পেটটা মোচন মারছে, আগে ডেকে আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য তুমি গায়ে হাত দাও। কামলা দেখে আমরা মানুষ না নাকি? মানুষ না কামলা দিয়ে খাস আবার মানুষ না বদমাশ শুরু কর। হ্যাঁ কয়টা বাজার? আমি পুরো খেত শেষ করে আলাইছি, এখনো তোর খবর নেই কে। আয় বড় বড় কথা কস। আইসি এলা বেলা হয়েছে, যাওয়ার সময় এলা বেলা মেরে যামনি। এটা দেখা যাবে আজকে মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত আজকে যাওয়ার দিম না। আসর বাদ কর, কাম কর কাম কর। রোজ উঠছে কথা গাছ লাগে না। হলো ভাই একটা কথা কই, রাগ করো না আবার, আমরা কামলা মানুষ, এটা ঠিক আছে, মান সম্মান কিন্তু আঙ্গুরও আছে। আর একটা কথা কই, রাগ করো না কইছি আগেই, এই যে তুমি আমার যেভাবে গায়ে হাত দাও, আমার মতো কামলা দেখে সহ্য করে, আর কেউ কিন্তু এরকম সহ্য করবো না। এই জন্য অন্য মানুষ তোমাকে কামলা দিবারই চায় না, আমি বসলাম তাই জন্য কামলা দেই। বুঝলে না, তোমার খাবার না থাকলে যা হেঁটে ধর্না দিয়ে পড়ে থাকো, তোমার ভাবি চাইল বের করে দেয়, হে চাইল এনতে আমি খাও। বড় বড় কথা কও না। ওই বাবির মহাব্বতেই আহি কি হয়েছে? না। কে কি খবর তোর? হ্যাঁ আমি গৃহস্থ হইয়া কত দূর আগে গেছি গা, আর তুই কামলা হইয়া এখনো পাশে বসে আছিস। ভাই হলো আমি কিন্তু কামলা দিছি, চুক্তি দিই নাই। কামলা দিছস, চুক্তি দেখ নাই? হ্যাঁ আবার গেলে খাবার মনে হয়েছে? খেল খেলাবো কামে আগে। খেলাবো না? কি শুরু হয়েছে নু? কি শুনেছে মানে? ওই তক কথা আবার কইছি। হ্যাঁ কান বাজে কই না, পুরা খেত শেষ করে লাইছি, কামলা হইলো কেবল আর তুই কেবল আইলি। হ্যাঁ এই এই কি কি হ্যাঁ মা আমার হাতে মাই শুরু করলি মানে মানে কার রাগ করুন দাঁড়াস তুই? হ্যাঁ রাজার বাবি গুইতে হেই গুইতে আমার উপরে কথা কথা শব্দ কবি একেবারে চাপা উঠে গেলাম। সাবাত আছে কিন্তু আগে নয় নাই কিসে আগে নয় নাই? হ্যাঁ গায়ের দেশকে তুই গায়ের দেশকে বড় হয় নাই গোদ গোদা তুমি খাবা, বেলা বারো ঘুম পারবা, ভোর করে বিক্রি করবা আর আবাদারি করে না। তুই কাক বড় কম গাছ? হ্যাঁ কাক বড় কম গাছ? কাক কবো নিজে যা অন্য মাসে তা কোন যায় কয় কিনে হ্যাঁ কষ্ট কি দেখ বাতেন আমি কিন্তু বাইরে গেলাম কিছু মারমু না, আমি কিন্তু কিছু মারমু না কইতাছি। খালি বড় ভাই না হইলি না কথা হইল নি আজকে। আচ্ছা এটা দেখা যাবো নি, কাম কর কাম কর। কাম করবার আইছি ও মাস শুরু করছে ইয়ে না মারবো না, তোমাকে পূজা করবো সকালে একটা সময় আবার দিয়া তুমি বেলা বারোটা এবা, এটা আমি সহ্য করবো না। আমরা তো কামলা দিছি, আমি কামলা মানুষ আমি নাকি কামলা মতো ব্যবহার করস তুই? ওই কামলার হাত কি আছে? হ্যাঁ কাম কা করিস না, গোদ গোদা যখন খাস তখন তো বেশি বেশি করে খাস। এ তোরটা খাই না রে, তোরটা খাই না। হ্যাঁ কাজে খাস বাবা তুই গেছে না খাই, তোর খাই না, তোর খাই না। ওই বাপে ধুয়ে গেছে। হ্যাঁ বাপে বুঝলাম ধুয়ে গেছে, কামটা কেনা করে, কামটা করে কেনা। তোমার এক ডায়লগ যাব না, কাম করো না কোন আমার তুই ভাগ করে দে। জমি ভাগ করে দে, জমি ভাগ করে দে। এই যে আমিও কাজ করবো জানি কিন্তু ওই তোলা কথাটা একেবারে আজকে খবর খারাপ করে আলামু, রোদ লাগছে খাই জমি করবি না। মানুষ চিনাস না তুই? হ্যাঁ মানুষ চিনাস না? বড় ভাইটা হইছে দেখে বাইসা যায় নইলে হ্যাঁ এই নইলে কি, নইলে কি? তো কাম কর, সিন কথা কইছ তুই, তুই কথা কবি না, কাম কর তুই। শয়তান গুলোকার, শয়তানের বিয়ে করাইছি, ও বউয়ের গোলামিগিরি করে। শয়তান এত মতো কইছি শ্বশুর বাড়ি থেকে দিবেন নিয়ে আয়। না দিবেন আনবে না, দিবেন আনবে না, যা ফুরে জায়গা। এই তুই কই এখানে রে, তুই কই এখানে? বাপ মা বাইসা থাকলে ডিমেনের কথা কইল নি, এটা এক কথা। ভাই এখন না কেন তুই ডিমেনের কথা কষ্ট? না দিবেনের কথা কব না। হ্যাঁ আমার সংসারে তুমি বইয়ে থেকে গোদ গোদা খাবা, তোমার শ্বশুর বাড়ি থেকে দিবেন আমরা কই খায় না জায়গা। হ্যাঁ তুমি হসমাই থেকে না এত তো ডিমেন আনছো, একটা সাইকেল দিছে আর ভাবিরে সোনা দিছে, তারা কি দিছে রে? ওই ওই আমল একটা সাইকেল বর্তমানে একটা R15 আর সোনার কথা কর। হ্যাঁ ওই আমল 1.5 ভরি সোনা দিছে, এখন 1.5 ভরির দাম কত জানোস? প্রায় 3.5 লাখ 4 লাখ টাকা। তুই আন নাই 5 লাখ টাকা আয় না। তা আনমু আমি 100 থাকতে আনমু কিয়া? হ্যাঁ সোনা আলাদা দেবো তারপর আনমু, এখন আনমু তুমি ভাগ ফেলাবা।
আমার সংসার তুমি বই বই খাবা আর আমি তোমার দোকানে জানিব না তোর শরীরে আমি খাই না রে হ্যাঁ তোর শরীরে আমি বয়ে বয়ে খাই না কি করস আমার বাবার তো আমি খাই বাবাতে খাস হ্যাঁ বাবাতে খাস হ্যাঁ 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 কাম মনে করা করে ধান কারা করে তাহলে পানি দেয় কারা তা তুই কর তুই কর তুই কর আমি কাম করবো না তুই কর তুই কর তুই খুড়া দা যেহেতু তুই কর তুই কাম কর আমি কাম করবো না। এই, তোর হসুর বাচ্চা দিবে না না পাস বাড়ি দুটা বন্ধ খাওয়া দাওয়া সব বন্ধ কথাটা কই দিলাম ওরি বাড়ি ওরি বাড়ি ওই ওরি বাড়ি বাইতুটা বন্ধ দিক না করে দেয় আমার বাপ কইলে এক কথা ছিল কাম করবো না তুই কাম কর খুড়া দা যেহেতু তুই কাম কর আমি কাম কাজের মধ্যে নাই আমি যা ভাই যা 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 কাম করা না করে যা এই, কি হয়ে গেল যাবার এসো তুই তোলে ভালো পাশে কিছু নাই করবো না তোর কাম যা যা আজকে হে কি করে বাদ সেটাই দেওয়ার কথা আছে বাড়ির বাদ একবারে বন্ধ শালা বাতেন কুমটার বাদ দছস না গাঁজা খাওয়া বাই করমু মানুষ ছিলস না শালা দিবে না না গোদ গোদে খাবো তাত আছে আমার পিন্ডে জ্বলা খাইছে বুঝছ হ্যাঁ কোথায় কোথায় মা হাত তুলে হাত তুলে আমারও গায়ে হাত তুলে আমি একজন কামলা মানুষ ভাই হিসেবে মানি কাম করবে আইছি গায়ে হাত দিছে তাও কিছু কই নেই যে বন্ধুর বড় ভাই গায়ে হাত দিছে আর তোর ভাইয়ের নাক কেন ও মানুষ না জানোয়ার রে ভাই হয় ভাইয়ের হুসুর ভাই ডিমেন আনবার কয় ছি মানুষ থু দিব ডিমেন আনলি বুঝছস আরে ও যে আনছে ও ডিমেন নিয়ে আইছে আব্বা ওই ডিমেনের টেহা দিয়ে ওই সোনা বেচে টেহা দিয়ে জমি কিনছে এই আব্বার নামে জমি হান দুই ভাই ভাগ পামু এটা আর হিংসে ধরে আছে আমার হসুবাই দিয়ে ডিমেন আইনা জমি কিনা দুই ভাগ সমান ভাগ পামু এন তুই আনবি না খে তুই আনবি সেইটা সংসারে খাটামু দুজনে ভাগ করে নিমু এই হিংসে ধরে অতি আছে হ্যাঁ রে এই 26 সালে এই যুগে আইয়া যদি আমি ডিমেন নেই আমার বন্ধু বান্ধব আমাকে ছাড়বো আমি যৌতুক বিরোধী কতগুলো আন্দোলনে অংশগ্রহণ করছি কলেজের ওই বন্ধু বান্ধব ছাড়বো আমাক না থুতো দিব না হ্যাঁ টিয়া বসাই সব কিছু মান সম্মান আছে না মান সম্মানের ব্যাপার শালা খালি কথা কথায় মারে রে খালি কথা কথায় মারে ও এই ডিমেন ধরে আছে দেখেই জমি জমা ভাগ করে নিতেছে না আমার সংসার আলাদা করে দে আমি আলাদা সংসার নিয়ে আলাদাভাবে সুখে শান্তিতে থাকি তা থাকবার দিব না চেয়ারম্যান মেম্বার আইন আদালত কি করে মানুষ জিম্মি করে দিয়ে দিছে হেন্নেক যায় বিচার দিয়েও আমি কায়দা পাই না কুল পাই না নয়ন তোর ভাই খালি সারাদিন কাউ করে না আর বিগের থামে না আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি রে কানে গে এই বুদ্ধি মোতাবেক কাজ করলি আর বিঘারও দমবো আঙুর কিছু টিয়া পয়সাও কামাই হবো করা জানা 100 আর ব্রিগেড দমানারি কথা আছে এইবার আরে ফতুর বানামু ফতুর তোর লোভ ছাড়ানোর কথা আছে চল আজকে যে রোদ কি ভাই কামে যাবো ডরই লাগতাছে আর বাতেন শালা তুই কামলা মানুষ তুই কে টু শুনবি এই বদমাসটা টু দিয়ে নিয়ে গেছে গা ওইলি তাও দুজন মিলে কামটা হাই জ্ঞান গেল নি এত রোদ মানুষ বাঁচবো খেবো করে হ্যাঁ ভাই আজকে আমার কাবলা নিয়ে নিয়ে রাখবো আমার ভাই খাবার নাই ওই শালা গান্দা করে বুদ্ধি হই না আমি আবল তাবল করছি আর আবল তাবল করবো না মেঘ না সাইতে বৃষ্টি হয়ে বসছে ভাই কি চিন্তা করো আমার ফিরেন যাবো না ভাই আমার ভাই কিন্তু খাবার নাই এই অত কথা কস না তোর কামলা নিবে না তুই মাসের বুদ্ধি হলস কামে থাকা মানুষটা ওই নয়নের বুদ্ধি হই না তুই গেলি গা হ্যাঁ তোর কামলা নিব আমি ভাই এই যে কানে যাচ্ছি ভাই আর ওর বুদ্ধি হরবো না আমার কামে নাও নালে না খাতা করে নেবো এই শালা এটা আগে মনে থাকে না হ্যাঁ তা তুই এই গাঁজা ঘরের বুদ্ধি হলস যা গাঁজা ঘরের বলে যা ভাই আমার কামে নাও ভাই আর কামে ফাঁকিবাজি করবো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করবো আচ্ছা আচ্ছা পাও স্যার যা করলি মনে থাকবো তো হ্যাঁ মনে রাখবো কিন্তু বেলা 10-11টা বাজে গেছে গা আচ্ছা হন কামে গেলি গেলা সন্ধ্যা পর্যন্ত কাম করা লাগবো ভাই তুমি যদি মাগরিবের পরে লাইট জ্বলা দাও রাইতেও করবো আচ্ছা চল তাহলে আয় ভাই শুনো বহ কেরে এত সকাল সকাল ঘুমতে করছ কথা আছে বহ কি কথা ক তুমি তো রাগ হও হসুবাই থেকে ডিমেন আনবার কও এখন তুমি কও যে ভাই ভাই আমিও রাগ হই সুস্থ মতো তো কও না আপোষে যে কবা
তাও কও না। আপোষে কইলে আমিও মনে করো যে আপোষে ব্যবহার করি, কিন্তু আপোষে তো কও না। রাগের মাথা নিয়ে কও, আমিও রাগ দেখাই, তোমার আরো রাগ গেয়ার বাইরে জায়গা। এখন যাই হোক, তুমি যাবো করে রাগ হও, আমিও আমার বইরা তো রাগ হয়ে কইছি যে তোর মতন হাতিক নিয়ে আইছি, হাতি পোষা যে কথা বউ পোষা একই কথা, তোর বাবার বাড়িতে কিছু দেয় না কে? আমি কি এবার এবার হয়েছি, আমার কিছু দেন রাখবো না? পরে আমার বউ কইছে, আমার হসুন নেই আমার জন্য 5 লাখ টাকা বাজেট করে থুয়ে দিছে, ব্যবসা ধরাই দিব। তাই আমি কইছি যে এই টাকাটা নিয়ে আস না কেতা। এখন আমার বউ কয় আমার হরিণ নামে বলে কোনো একটা ডিপিএস করা আছে 10 লাখ টাকার, এটা তুইলে আমাকে 5 লাখ টাকা দিব, আর ওরা জমি কিনবো না বন্ধক নিবো জানি। তা আমি কইলাম যে এই টাকাটা তুলে আন। কয় এইটা তুলবো, 1 লাখ টাকা শর্ট আছে, 1 লাখ টাকা জমা করলেই 10 লাখ টাকা দিব বলে। এখন আমাকে আমার বউ প্রস্তাব দিছে যে তুমি 1 লাখ টাকা দাও, টাকাটা উঠার পর তোমাকে 5 লাখ টাকা দিবনি, আর যে 1 লাখ টাকা দিছে সেটাও দিবনি, 6 লাখ টাকা তোমাকে ফেরত দিয়ে দিবনি। তো তোর হুজুর ক 1 লাখ টাকা জমা করে দেখ। আরে আমার হুজুর কাছে টাকা আছে, টাকা নাই। এখন আমার বউ কইলে যে তুমি ম্যানেজ করে, তোমার কথা কইলে যে ভাইয়া কইয়া 1 লাখ টাকা ম্যানেজ করে দাও, 2 দিনের মধ্যে টাকা উঠে যাবো গা। ওর সঙ্গে টাকা 1 লাখ ফেরত দিয়ে দিব, 5 লাখ টাকা হাতে দিয়ে দিব। ভাই ও ভালো তো বুদ্ধি। হ্যাঁ বুদ্ধিটা তো ভালাই, কিন্তু আমার কাছে তো টেহা পয়সা নাই। কে বুদ্ধি বের করো। ওই যে গরুটা আছে না, হ্যাঁ গরু তো আছে। গরুটার একটা ব্যবস্থা করো। এই বাছুরা না কিছু হয় না, এই বানজি গরু রাইখা লাভ কি? বিদেশি গরু বেচলে 1 লাখ খানিক পার হবো। কথা খারাপ কষ্ট নাই, খালি খিলাইতেছে আর খিলাইতেছে, কোনো ফল পাইতেছি না। গরুটাই বেঁচে আলাম। আমার কাছে টাকা থাকলে তো আমি দিতামই, কিন্তু এখন তুমি ভরসা, তুমি একটা সিস্টেম করো না গায়ে। গরুটা নয় বেচলাম, এটা বুঝলাম। এখান থেকে তো বড় বাড়ি 8 মেলা দূর, আমার কাছে চা খাওয়া পর্যন্ত একটা পয়সা নাই। কে এই যে বড় বাড়ি 8 গরুটা নিয়ে যাবো, ভটবড়ি ভাড়া, এই ভটবড়ি ভাড়াটাই নাই। কে ভটভটি বেড়া কত? তাও তো এর আগে নিয়ে গেছিলাম 6,000 টাকার মতো নাকবই। এই 6,000 টাকা কোনো 6,000 টাকা না গায়ে, 5,000 টাকা লিখবো না? আরে আজ থেকে আরো 1.5 বছর আগেই 5,000 টাকা। এখন তেলের দাম বেশি, তেল পাওয়া যায় না, 6,000 টাকার নিচে মানবই না। 6,000 টাকা হইলেই আর কি হইতেছে নাকি? হ্যাঁ 6,000 টাকা হইলে গেলে গরুটা নিয়ে যাবে ভাই হাটের মধ্যে। হাটে নিয়ে যাওয়ার টাকা নাই, পাইকার হয় না ভাই। বর্তমানে বাইকের বাইটা হ্যাঁ না, আর বাইট আইলি গেল 1 লাখ টাকার গরু 80,000 টাকা, 20,000 টাকা লস ভাই। হ্যাঁ আমি না আড়া নিয়ে যামনি। হ্যাঁ পাগলা, বরাবরই আজকের পথে নু সকালে নেবো না। আরে পাগলা, সকাল 6টার সময় বাইরে হলে সন্ধ্যার সময় যা পৌঁছবি। 8 না গড়াই মনে কর 10টা 11টা 12টা, এর মধ্যে 8 কমপ্লিট হয়ে যায়। বাতন শুনছিন 6,000 টাকা কি করি? আইসিন বাতন রামু ভাই হ্যাঁ যা 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 যা, কি কয় অনেক টেনশনে পড়ে গেলাম। 5 লাখ বাপরে বাপ। এই বাতেন, হ্যাঁ তোর কাছে টাকা নাই? আমার কাছে তো নাই। তোর বড় ভাই না সুবেরি ব্যবসা করে, তোর বড় ভাইয়ের কাছে নিবার হবে না 6,000 টাকা? নিবের পামু, একদিনের জন্য নিবের পামু, কিন্তু রিক্স হবে না। কিসের রিক্স? যদি গরু বেশি না হয়? বেশি হবো না কে? গরু 100 বেশি হবো, বড় বাড়ি হাট, সেই বড় হাট, মানে বেশি হবোই গরু। তাও যদি দাম বেশি যাবে থাকে বেশবো না, এই দাম না হলে। এর যে লোভ দেখাইছি শালা, বুঝছ না তুই? 5 লাখ টাকা লোভ পাইছি। যা 6,000 টাকা নিয়ে যা, তোর বড় ভাইয়ের কাছে চাইলেই দিব যে একদিনের জন্য দেও খালি। যা, আচ্ছা তো হাট নাই, টাকা বইয়ে আছে তোর ভাইয়ের কাছে, যা নিয়ে যা। থাকিস। বাতানের বড় ভাইয়ের কাছে 6,000 টাকা আলাপ নিয়ে এলাম। ও আজকে হাট না বড় বাড়ি? হ্যাঁ যাও, গরু নিয়ে যাও। আমার জান লাগবো না না, তোর জান লাগবো না। তুই এক কাম কর, ওই বাতান হাতে কাম কর যা। বাতান যা, খেতে যা, কাম কর। তুমি কোন যাও? গরু নিয়ে যাবা? গরু নিয়ে আড়ে যাবো, বটবটি খবর দেই। বটবটিটা নিয়ে গরু নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, বেসে ডেসে আমাকে 1 লাখ দিলি হবো। কোনো সমস্যা নাই। কে অত চিন্তা করস কে? বটবটি ডাইকে এনে গরু নিয়ে বেইছে তোর হাতে 1 লাখ দিল। যা আচ্ছা, কাম ভালো করে করিস, বাতান দেখিস। আচ্ছা আচ্ছা আমি দেখি। হে ভাই, হে ভাই, তুই খারা কি ব্যাপার? তুমি হাটে যাও নাই?
আরে জানাইছিলাম রে হ্যাঁ আরে মধ্যে বলে আজকে খুব মারামারি ডাহাত ঢুকছে গরু ডরু চিন্তি করে নেয় টেহা চিন্তি করে নেয় এই জন্য রাত্রে যায়নি ইনকে কিন্তু তোরা কোনো কথা সব কাম বাদ দিয়া দুপুরে আমরা খামু না ও আড়ে যাও না সামনে আড়ে যাবা সামনে আরে যাবো টেহা ডিটেল দিয়ে দে বাইক নেবো হয়তো টেয়াটি দিয়ে দাও ওই যে আমার বাইক দিয়ে দে আবার সামনে আড়ে নিয়ে দিবনি টেহা 6,000 টাকা দিলাম বনবটি ভাড়ার জন্য ওটা তো বটবলি একটা দিয়ে দিছি আমি পরে শুনলাম খবর যে আটার মধ্যে মারামারি ডাহাত ঢুকছে গরু টরু নিয়ে জায়গা পরে বটবলি কইলাম তুই তাহলে জায়গা আজকে যাম না সামনে আরে যাবো পরে টেহা নিয়ে গেছে গা কোন বটবটি আলা ও বটবটি এলো হইলো যে ভুলু 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 বটবটি এলা ইস এলা বাতাস পাইছিলাম কি রোদ ঘুম ধরছিল ঘুমটা গেল নষ্ট করে নাক বই দেখতে আরে তোর ভাই 6,000 টাকার জন্য আটকে থাকবো দিবনি সামনে আড়ে নিবিনি মানবো না কইছে এ রে আমার কথা কইস 3 দিনই না সামনে আড়ে 3 দিন আছে তাহলে ভাই সামনে আড়ে মিস করন যাব না কইলে সামনে একটা মিশবো গে পাগলা না হ্যাঁ ঠিক আছে দিয়ে দিছি বটবটি আবার নিয়ে যাবো তাহলে তুমিও আয়ো ওই যে দুপুরে খাবার পর কামে যাবো তুমিও তাহলে আঙ্গাতে কাম করো আচ্ছা যা 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 বাচ্চা তাড়াতাড়ি খাই আগা যা আচ্ছা আচ্ছা ও সাপা পাইছিলাম ঘুমটা ধরছিল ঘুমটা ভাঙাই দিল আর এলা ঘুমাই নাই ছাড়াইছে রে কি খবর হ্যাঁ আড়ে যাও নাই আজকে আরো সমস্যা হয়েছে রে কি সমস্যা আছে ওই যে বড় বাড়ির তেলের পাম্প আছে না হ্যাঁ এই তেলের পাম্পে 400-500 গাড়ি সিরিয়াল দিছে হ্যাঁ এখন তেল দিতে কি ডিবেট হয়েছে এই যে বলে মারামারি আর কোন মারামারি পুলিশ টুলিশ দিয়ে মনে কর জাম হয়ে গেছে গা এই জন্য আর গেলাম না ওই মারামারির মধ্যে যাই হাইরা মার খামু গরু আরামু আরে টেয়া দাও সিন 6,000 টাকা দাও আহা তেহা তো বুলুক টান বুলুক তেহা দিছি বুলু গাড়ির মধ্যে তেল তুলছে সেই তেল কি হান্নামান যাব গাড়িও বের করে পাইতেছে না গরিব মানুষ বেচারা এই তুমি কি আর বুলুক তেল দিছো এই যে বুলু কি হইছে 500 টাকা রে আই এ থামো কি হইছে রে বলু ভাই অনেক টাকা দিছে 6,000 না কি তেহা এটা অনেক টাকা দিছে আরে। টাকা দিছে অনেক গাড়ি তেল দিছুন না কি তেল আমি কি তেল আনিছি কি করে এগুলা তার মানে অনেক টাকা দেয় নাই না কি ভাই কি রে কি তেহা গত আড়ে কি কোনো জ্ঞান হয়েছিল বারবার আড়ে কই না তো কত হাল তো কত সুন্দর পরিবেশ আমি তো সুন্দর মতো হাট করে আইলাম আজকের আডে পুলিশ ঢুকছে বলে সেই মানুষ দিয়ে গেম জমেছে বলে হেই তোর এগুলা ফাও কথা করা কইলো অতি হাটের মতো কত সুন্দর পরিবেশ আমি একটিভ ফিরে আইলাম এই যে দুলু পর আমি আরেকটিভ ফিরে আমু খাবার আইছি আমি হ্যাঁ কে রে ভাই এনে কি কস বলুক টে আইদাস না বলু কিছু জানেও না ও ধরে ধরে নিয়ে এলো আমারে কি রে ভাই এনে কি কইতেছস টে হ্যাঁ আমার টে 6,000 টাকা গো টেয়াও দে নাই না না কিছুই দেয় নাই ওই থাক আমার ঠিক আছে আমি গেলাম গা আচ্ছা ভাই তুমি যাও তোরা খালি কে দে তুই এ বাটপারি করতেছিস কে হ্যাঁ গরবে সব যাবি তুই যা ভালো মানুষ তুই এনু যাস না বলু হাট গেট আছে তুই কস হাটের মধ্যে গেম জাম আছে এর মানে কি করছিস তুই টে দে থাম 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 টে দে টিয়া কি কুসুম আছে তা কি করছিস টে টিয়া পেটের মধ্যে মানে খাই আলাইছি টেয়া খাইছো মানে আমি অন্য কথা বুঝি না আমাকে টেয়া দেন নাকবো শুনে খাই চুপ করে থাক শুনে একটা কথা কই কথা হইলো কি এই নালু কিন্তু আগে খুব সাদা সুদ্ধা আছিল বাটপার আছিল না এই তোরা আমার হাতে বাটপারি করতে করতে আমাকে চুষে খাই আলাইছস মনে করে আমিও বাটপারি শিখে গেছি গা নয়ন তুই এটা কিভাবে করে ভাবলি রে ডিপিএস করে আমার কাছ থেকে তুই 1,00,000 টাকা নিবি হ্যাঁ লোন তুইলে খাইতে আমি এত বড় হয়েছি লোনের ব্যাপারে আমি জানি না ডিপিএস এর ব্যাপারে আমি জানি না হ্যাঁ অবাই যদি হইল নি যে 1,00,000 টাকা দিলি 10,00,000 টাকা দিয়ে দিব আরে আমি তো আজকেই 10,00,000 টাকা দিলাম নি 3 দিন পরে যাবার লাভ এটা যা আছে সব নিয়ে আইলাম নি হ্যাঁ আমার ইচ্ছা হয় তোরা মুইতা চোখ ধোয়াবি না আমি ওটা বুঝি না এ ভাই টে দে ওর ভাইয়ের ব্যবসা টে দে টেহা নাই টেহা পেটের মধ্যে এতদিন যা খাইছস হিন্দি হাল করে চুষে নিতেছি বুঝা গেছে এ ভাই ওই ব্যবসাটা গরিব মানুষ টে দে ভাই টে দে আমি তো মাক চিনি না ওই- না চিনি তোর ওই যে হরি নাই ডিপিএস করছে না 10,00,000 টাকা ওন দিকে আইনে হেরা 6,000 টাকা দিয়ে দেস থাক আমি গেলাম ডিস্টার্ব করি এই ভাই। যা
মাতারি গো ভাই আমি কান্দাম না, আমার হক টেহা বাইর টেহা আমাকে দিয়ে দে, আমি তো টেহা দিছি, আপনার লোক চিনি না। শালা বুদ্ধি কেরা দিছে, বুদ্ধি কেরা দিছে? তুই বুদ্ধি দিছিস না, তুই মারা খাম, তুই বেরাম না যা। এই এ না যাস না বললাম, এই শালা রে যুগে দিয়ে মেশে ভালো বুদ্ধি দিবেন নাই। দেখছেন দর্শক, আমি তো বুদ্ধি দিলাম, আমারই 6,000 টাকা পাইন মারা গেল। কামটা ঠিক হলো না বেঠিক হলো কমেন্টে জানাবেন। ও ভিডিও ডাকিবেন লাগলো, এটা অবশ্যই জানাবেন।